ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের আজকের দিনটা ভীষণ ভালো কাটুক, এটাই আমি চাইবো। সমস্ত ভাই বোন নিজেদের মধ্যে ভীষণ আনন্দ করো, রাখি পরাও, অনেক ভালো করে আজকের দিনটা কাটাও। আর ভাই বোনের যে বন্ধন আছে সেটা অটুট থাকুক, এই কামনা নিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করছি। প্রত্যেকবারের মতন এইবারও আজকে আমাদের বাড়িতে সন্ধেবেলায় নারায়ণ পুজো হবে, প্রত্যেক পূর্ণিমায় যেরকম হয়ে এসছে। আর কালকে আমাদের বাড়িতে বৃন্দাবন থেকে রাধা মাধব এসছে, তো রাধা মাধবও আজকে প্রতিষ্ঠা পাবেন। তো এই সমস্ত নিয়ে প্ল্যান চলছে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো। 2-3 দিন হলো মনে হচ্ছে কলকাতার ছাদ ফুটো হয়ে গেছে, মানে কলকাতার আকাশ ফুটো হয়ে গেছে, যে সেখান থেকে খালি জল পড়েই যাচ্ছে। আমার আজকে অবধিও কোনো আয়োজন হয়নি সন্ধ্যাবেলার পুজো, কি করে আয়োজন করব না করব জানি না। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাজার করতে বেরিয়েই গেছিলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ করে দেখলাম বৃষ্টিটা একদম থেমে গেছে, আর আকাশটাও একটু পরিষ্কারই লাগছে। পরে হলে হতে পারে, কিন্তু এখন যাচ্ছি আমি প্রথমেই সিন্নির জোগাড়টা করতে। সো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে বেড টেডগুলো পরিষ্কার করে নেব। মোটামুটি পাক্কা আমার 2 ঘন্টা লেগেছে বাজার করতে। একটা আমার পিছনের গেটে বাজার করেছি, একটা সামনের গেটে বাজার করেছি। মোটামুটি সব কিছু আমাদের আয়োজন হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিছানাটা তুলে নেব, তারপরে ঘরগুলোকে ভালো করে মুছবো, ক্লিন করব। আজকে অনেকেই আমাদের বাড়িতে আসার কথা আছে, জানি না তারা সবাই আসবেন কিনা। যাই হোক, চলো ফটাফট করে দিনের কাজগুলো সারি। আর লিভিং উইথ শায়নির জন্য অবশ্যই একটা ভিডিও করার আমার আছে, তো সেটা দুপুর নাগাদ করবো, কেন আজকে উপোস, আজকে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তো মানে এটাই হচ্ছে ইয়ে। আর এর মধ্যে একটা ব্লান্ডার হয়েছে, মা কিছু জিনিস আমাকে আনতে বলতে ভুলে গেছিল, তো সেটা ভাই ব্লিঙ্কিটে দিয়েছিল। এবার সেখান থেকে টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু সেই জিনিসগুলো কোনো অর্ডারই দেখাচ্ছে না। দেখা যাক কি হয়, সবই তোমাদেরকে আপডেট দেবো। মার্কেট থেকে এসে ঝটপট করে হাত চালাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি আজকে আমাকে বাড়ির কাজগুলো সেরে নিতে হবে, কেন কি এরপরে আমার ঘরের পুজোও আছে। আর তার সাথে সাথে আজকে আছে সত্যনারায়ণ ভগবানের পুজো, তো অনেক জোগাড় আছে। তার সাথে আজকে আমি লিভিং উইথ শায়নিতে একটা ভিডিও দিতে চলেছি, যেটা হচ্ছে জন্মাষ্টমীতে তোমাদের রাধা মাধবের পুজো। তোমরা সবাই দেখতে চেয়েছিলে, অনেক ভোটও দিয়েছিলে, তো সেই ভিডিওটাও আমাকে আজকে শ্যুট করতে হবে। তো একবারে সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করছি। আজকে অনেক গেস্টও আসার কথা ছিল বিকেলবেলায়, তো তার জন্য ঘরটাকেও একটু পরিপাটি করে সাজানোর আমার ইচ্ছে ছিল। ঘর যদিও আমার প্রত্যেক দিন পরিপাটি করে সাজানোই থাকে, তবুও তার মধ্যে ওই লোকজন আসলে আমাদের বাঙালি পরিবারে যা হয়, বাঙালি শুধু না, আমার মনে হয় সমস্ত পরিবারগুলোতেই হয়, সেটা ইন্ডিয়ানই হোক আর অ্যাব্রডেই যারা থাকে তাদেরই হোক, সবাই চায় গেস্ট আসলে একটু ভালো করে সুন্দর করে তার বাড়িটা সাজিয়ে রাখতে, যাতে গেস্টদের আসলেও সেই এনভায়রনমেন্টটা ভালো লাগে। তো সেই হিসাবেই আমি সুন্দর করে সমস্ত কিছু চাদর টাদর পেতে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু শুধু সত্যনারায়ণ পুজো না, আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো প্রত্যেকবারের মতন এইবারও আমি ভাইকে রাখি পরাবো। বিগত 2-3 বছর ধরে আমি ভাইয়ের জন্য রাখির তো সমস্ত ব্যবস্থা করতাম, কিন্তু আমার প্রত্যেক বছরই পিরিয়ডস থাকতো, যার জন্য আমি ওই রাখিটা জাস্ট নমো টমো করে ভাইয়ের হাতে পরিয়ে দিতাম, কিন্তু কোনো রিচুয়ালস করতাম না, যেমন ঘিয়ের প্রদীপ জ্বালানো বা ওকে যে মঙ্গল টিকাটা লাগানো হয় রলি দিয়ে, তো সেটা করতে পারতাম না। এবার আমি ভীষণ খুশি যে 3 থেকে 4 বছর পর আমি সমস্ত রিচুয়ালস মেনে ভাইয়ের হাতে রাখি পরাতে পারবো। কেন কি আমি প্রত্যেক বছরই চেষ্টা করি রাখি আর ভাইফোঁটাটা খুব সুন্দরভাবে কাটানোর, খুব সুন্দরভাবে সমস্ত রিচুয়ালস মেনে করার। আর এর আগের বছর তো আমার ভাই ফোঁটাতেও বাধা পড়ে গেছিলো, তো যার জন্য আমি কিছুতেই ভাইকে ফোঁটাও দিতে পারিনি, শুধু খাওয়া দাওয়া আনন্দ মজা এইটুকুনি হয়েছিল। তো এবার আমি ভীষণ হ্যাপি আছি যে ভাইয়ের সঙ্গে আমি এবারকার রাখিটা খুব সুন্দরভাবে কাটাতে পেরেছি। আর এখানে দেখো ওই সেন্টার টেবিলটা তো তোমাদের দেখানোই হয়নি, এই নতুন সেন্টার টেবিলটা আমরা নিয়েছি, আর বাইরে একটা সুরাকও নিয়েছি।
তো সব কিছুই তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। আর জানো তো রান্নাঘরে না আমাদের চিমনিটাও লেগে গেছে, যার জন্য মায়ের রান্না করতে অনেক সুবিধা হচ্ছে। তো সব কিছুই তোমাদেরকে ধীরে ধীরে একটা একটা করে ব্লগে দেখিয়ে দেবো। তো তারপরে ভাবলাম যে চলো বাসিটা ছাড়িয়ে নিই, মানে মা তো সকালবেলায় ঝাড়ঝাঁটা দিয়েইছে, আমি এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে স্নান করে সমস্ত পুজো আচ্চার ব্যাপার করব। স্নান টান করে চলে এসেছি। এর মধ্যে আরও একবার বাজারে যেতে হয়েছিল, বাজার বলতে ওই পাশের রিলায়েন্সে, ওখানে যে কিছু টমেটো, লঙ্কা, পনির এগুলো সব আনতে হয়েছিল, কেন কি গেস্ট যারা আসবেন তাদেরকে একটু কিছু খাওয়ানোর আমাদের ইচ্ছে আছে। আর বৃষ্টি তো মানে বারে বারে হয়ে যাচ্ছে। যাই হোক, এখন ঘরের পুজোটা দেবো, আর তারপরে আমি লিভিং উইথ শাইনির জন্য একটা শ্যুট করে রাখবো তোমাদের জন্য, যে ভিডিওটা কালকে তোমাদের জন্য আসবে। তো কি কি বাজার করেছি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যখন আমি গোছাবো তখন শেয়ার করবো। এখন তোমাদের সঙ্গে আমি ঘরের পুজোটা শেয়ার করছি। দেখো, অপেক্ষার অবসান। আমার বাড়িতে কালকে যে রাধা মাধব এসছেন, যাকে আজকে আমি পঞ্চামৃত করে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো, পুরোহিত মশাই এসে জাস্ট পুজোটা দেবেন, তো তাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো এটা হচ্ছে আমার রাধা মাধব, তো তোমরা দেখে নাও। স্বয়ং বৃন্দাবন থেকে তিনি এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। আমি অর্ডারই দিয়েছিলাম, কিন্তু বৃন্দাবন থেকে আমার জন্য রাধা মাধব ঠিক ঝুলনের মধ্যে এসে পৌঁছেছে। আজকে যে শুধু হরির বার তা কিন্তু না, আজ কিন্তু সোমবার, মানে আমার হরেরও বার, অর্থাৎ দেবাদিদেবের বার। আর প্রত্যেক সোমবারের মতন আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম, সেই পঞ্চামৃত দিয়েই বাবাকে আমি এখানে অভিষেক করে নিচ্ছিলাম। আর শুধু যে আজকে আমার বাবার বার তা কিন্তু না, আজকে কিন্তু আমার আরও একজন বাবার বার আছে। কে বলো তো? লোকনাথ বাবা। তাই লোকনাথ বাবাকেও আমি সুন্দর করে পঞ্চামৃত করে ফুল দিয়ে সাজিয়ে তার পাঁচালি কিন্তু আমি পাঠ করতে ভুলিনি এত ব্যস্ততার মধ্যেও। তো এখানে শিব ঠাকুরের অভিষেক করে নিয়েছিলাম। আর জানো তো, আজকে আমার মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আজকে সোমবার। ভাগ্যিস আমার ফুলের আন্টি মনে করিয়েছিল যে তোমার তো আজকে সোমবার, তাহলে তুমি কি আকন্দ ফুল, ধুতুরা ফুল নেবে? তো আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই আমি নেব। আমার তো শুধু মনে ছিল যে আজকে নারায়ণ পুজো, শুধু নারায়ণেরই অভিষেক করতে হবে, আর আমি রাধা মাধবকে আজকে প্রতিষ্ঠা করব। সেটা অবশ্য পুরোহিত মশাই আসলে হবে। তো যাই হোক, আমি তাদেরও শৃঙ্গার করেছিলাম। তো আজকে জানো তো একটা সুন্দর জুঁই ফুলের মালা পেয়েছিলাম, যেটা আমি আমার নারায়ণকে পরিয়েছিলাম, সঙ্গে মা লক্ষ্মী আর গণেশ ভগবানকে। তোমরা তো জানোই আমি একটা মালা সুন্দর করে পরাই, যেহেতু আমার আসনটা ছোট আর আমার মূর্তিগুলোও ভীষণ ছোট। আর কি মিষ্টি লাগছিল, আর জুঁই ফুলের গন্ধে যেন আমার গোটা ঘর ভরে গেছিলো। মানে শুধু ঠাকুর ঘর না, আমি পাশের ঘরেও কিন্তু জুঁই ফুলের মালার গন্ধ পাচ্ছিলাম। যদিও আজকে সোনার দামেই ফুল বিক্রি হচ্ছিল। তোমাদের ওখানে ফুলের দাম কত কী হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আজকে শ্বেতপদ্মই বলো আর আকন্দের মালাই বলো, সব কিছুর দাম ভীষণ চড়া ছিল। পুজোটা দিয়ে উঠেই ঝটপট করে চলে আসলাম রাখির থালাটা সুন্দর করে সাজিয়ে নিতে। তো আমার ভাই না ফুলের রাখি পরতে একদমই ভালোবাসে না, তাই জন্য ওর জন্য দেখো একটা ছোট্ট রিসলেটের মতন রাখি নিয়েছিলাম, যেটাতে হাতি বসানো ছিল, আর এটা ওরও খুব পছন্দ হয়েছিল। তো অনলাইন থেকেই বুকিং করেছিলাম। আর এখানে দেখো রলি, চন্দন, চাল, তারপরে মিছরি সবই সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম একটা ঘিয়ের প্রদীপ। আর জানো তো, আজকে সমস্ত মিষ্টির দোকানে কিন্তু এই ধরনের রাখি বন্ধন লেখা একটা করে মিষ্টি বিক্রি হচ্ছিল। তা আমি দেখে, ভাই তো মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু তাও আমি একটা চকলেট ফ্লেভারের মিষ্টি ওর জন্য নিয়েই এসেছিলাম। কিন্তু যাই হোক, ওর তো ভালো লাগেনি। আর এনেছিলাম এই ডেয়ারি মিল্ক সিল্ক। আর কিছু কিছু জিনিস আমি ওর জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম, যেগুলো চলে এসেছে সেগুলো আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আর ও শুধু যে আমাকে এই সুন্দর কুর্তিটা দিয়েছে তা কিন্তু না, এর সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে। তো সেইগুলো কি কি দিয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, হয়তো 20-25 মিনিটেরই ব্লগ হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে রলি, চন্দন, কুমকুম দিয়ে ওকে তিলক করছিলাম।
আর প্রত্যেকবারই ও কিন্তু ভীষণ রিচুয়ালস মেনে এই জিনিসগুলো নেয় এবং আমার হাত থেকে রাখি পরে ভাইফোঁটা নেয়। তো এটা কিন্তু সব ভাই বোনের মধ্যে একটা মিষ্টি দিন আর মিষ্টি সম্পর্কের বন্ধন। শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে সমস্ত ভাইয়ের বোনরা বা সমস্ত ভাইয়ের দিদিরা যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে এবং স্বাভাবিক একটা জীবনযাত্রা তারা যাপন করে। যা এতদিনে ঘটে গেল সেই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। সমস্ত ভাই বোন যেন খুব সুখে শান্তিতে আনন্দে দিন কাটায়। আর হ্যাঁ, সমস্ত ভাইরাও যেন খুব সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে। সমাজের কোনো কলুষতা বা নির্যাতন যেন তাদের উপরে না হয়, কেন কিছুদিন আগেই আমরা দেখেছি যে শুধু মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু এই সমাজে নির্যাতিত। যাই হোক, তারপরে 5টা বেজে গেল। এখানে আমি সুন্দর করে নারায়ণ পুজোর ব্যবস্থা করতে চলে আসলাম। এখানে সুন্দরভাবে জলশঙ্খটা সাজিয়ে নিলাম। আজকে জানো তো রাধা মাধবের সামনেই আমার নারায়ণ ভগবান বসেছিল। তো আমরাই চেয়েছিলাম যে আজকে নারায়ণ ভগবান যেন একসাথে বসে, কেন তারই তো রূপ। আর এখানে ফল সাজিয়ে নিচ্ছিলাম। তো আজকে অনেকগুলো ফল এসেছিলো বলে আমি কিন্তু গোটা ফলে 7 ফলই দিয়েছিলাম। কেন কি দেখো, ঠাকুরের পরে ঠাকুরের যে সমস্ত ছেলেমেয়েরা এই জিনিসগুলো পায়, তো আমি চাই যে তাদেরকে যেন আমি দিয়ে থুয়ে সমস্ত কিছু করতে পারি। মানে তাদেরকে যতটা বেশি সম্ভব আমি দিতে পারবো, আমার মন থেকে বেশি ভালো লাগবে। এটা অবশ্যই নারায়ণ ভগবানের নামেই উৎসর্গ হয়, মানে যে পুজো হয় সেই পুজোর নামেই উৎসর্গ হয়। কিন্তু তারপরে যেহেতু ব্রাহ্মণ পুরোহিত পান, তো কিছুটা মানুষেরও সেবা হয় এটাতে। তো আমি চাই যে আমি সারা জীবন যেন আমি আমার ভাই এইরকমভাবেই মানুষের সেবাও করে যেতে পারি ঈশ্বরের সেবার সাথে সাথে। কেন কি তারাও কিন্তু তাদের রুজি রোজগারের জন্য আমাদের দিকেই তাকিয়ে থাকেন। তাই আমাদেরও কর্তব্য তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু আয়োজন করে দেওয়া। এখানে আমি সুন্দরভাবে একটা তেলের প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম আর ঘিয়ের প্রদীপও সাজিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। জানো তো, ঘিয়ের প্রদীপটা না কালকে সারা রাত টিমটিম করে জ্বলেছে। আমি তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছিল। ওই মনে করো 7:30টার দিকে প্রদীপটা জ্বালানো হয়েছে, সারা রাত প্রদীপটা জ্বলেছে। জানো, আজকে সকালবেলা যখন মা ঠাকুর মন্দিরে যায় তখন সেই প্রদীপটা দেখে যে টিমটিম করে জ্বলছে। এটাই যেন কোথাও যে সার্থকতা। এখানে আমি 5 রকমের 5টা মিষ্টি সাজিয়ে নিচ্ছিলাম। কেন কি নারায়ণ ভগবানের নামে 5 রকমের 5টা মিষ্টি দিতেই হয়। যে কোনো ভগবানের নামে 5 রকমের 5টা শুনেছি মিষ্টি দিতে হয়, তো তার জন্য মিষ্টি নিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটা দইয়ের খুঁড়ি দিয়েছিলাম, কেন কি পুরোহিত মশাইরা প্রত্যেকবারই একটা মিষ্টি দই চায়। আর এখানে এই যে দেখো, এক একটা পদ্ম আজকে কিন্তু 50 টাকা করে নিয়েছে, মানে 2টো পদ্ম 100 টাকা। যদিও ভগবানের সেবায় দিয়ে কিছু বলতে হয় না, কিন্তু তারপরেও বললাম, কেন কি সোনার দামে আজকে সব কিছু বিক্রি হচ্ছিল। ওদিকে ঘড়িতে প্রায় 6টা ছুঁই ছুঁই। তো আমি ভাবলাম যে আমি পোশাকটা চেঞ্জ করে নিয়ে এখন রেডি হয়ে যাই, একটা সুন্দর কাপড় পরে রেডি হয়ে নিলাম। তো এইটা আমার হচ্ছে ফুল লুক। তারপরে এই যে দেখো, সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে। আর মা কিন্তু সিন্নিটা তৈরি করে দিয়েছিল। আজকেই আমি পঞ্চদেবতাকেও একটা নৈবেদ্য দিয়েছিলাম। দেখো এখানে সুন্দর, আর মালপোয়া এনেছিল ভাই ঠাকুরের জন্য। তো সব কিছু হয়ে যাওয়ার পরে এই যে পুরোহিত মশাই চলে এসেছিলেন। 7টা 15 নাগাদ আমাদের পুজো শুরু হয়। তোমাদেরকে কালকে কোনো আর ফটো পোস্ট করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো রাত্রেবেলায় পুজো শেষ হওয়ার পরে, কেন এত ধকল আর নিতে পারছিলাম না। এখানে নারায়ণ স্নান চলছিল, কেন কি শালগ্রাম শিলাকে পুরোহিত মশাই নারায়ণ স্নান করান। তো তার সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম আমি। আর এখানে কিন্তু উপবীত পরিয়ে দেওয়া হচ্ছে নারায়ণকে, আর তারপরে সুন্দর করে পুজো চলছিল। তো তোমরাও এক ঝলক পুজোটা দেখে নাও। সকাল তোমাদেরকে রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম। আর রাত্রে তোমাদের সঙ্গে আর কিছু আমি শেয়ার করিনি। যাদের আসার কথা ছিল তারা একজনও কেউ কালকে আসতে পারেনি। এত বৃষ্টি হচ্ছে না যে অনেক রকমের প্রবলেম হচ্ছে মানুষের আসা যাওয়াতেও, তো সেজন্য আর কালকে কিছু শেয়ার করিনি। আর রাখিতে কি কি গিফট পেয়েছি সেটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো, কেন কি নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুনি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। চলো আজকের মতন এতটুকুনি, টাটা, বাই বাই।